আমরা নিত্যদিনের ব্যবসা বাণিজ্য যারাই করি এখানে খুব সেন্সিটিভ ভিতরে আমরা থাকি, খুব টেনশনেই থাকি। কারণ এই যে একটা ঘটনা ঘটলে আমরা যে একদিকে বাইরে হয়ে যাব, একদিকে বাইরে এমন জায়গা আমাদের খুবই কম। এই জায়গাটা আমাদের খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমাদের এখানে বিপদে রক্ষা পাওয়াটা একমাত্র আল্লাহ ছাড়া আর মানুষ পারে না। এগুলা আমাদের খুব টেনশন। এগুলা নিরাপত্তা তো নাই, যে কোনো সময় সবাই মরে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু কই ধন পাঁচ ভাই মধ্যে বন্দি নেই, জায়গা কই ছেড়ে ওঠা নেই, সব মিলায় যে কই নাইমা করানোর জায়গা বি নেই। যতটুকু জায়গা বসবাস করতে হবে না, অনেক গরিব আছে, সবাই তার বড় লোক না। ওইটা আমাদের বিল্ডিং উঠায়, এখন কী করবো? ওটা আমাদের থাকতে তো হবে, পরিবেশ পোলাপান মানুষ করতে হবে। ওটা আমাদের বসবাস করতেছে, আমরা ঢাকা কষ্ট মস্ত করে যার যতটি জায়গা ওইটা আমাদের বিল্ডিং উঠতেছে। 35 বছর ধরে থাকি আর কি। এনে মোটামুটি এনে আমার নিরাপত্তা, এনে চাকরি বাকরি করে, এনে ডাক খুঁজ দেয়, সবাই আদর যত্ন করে, কাজকর্ম করি। পূর্ণ আমরা হাই রিক্সে, কারণ পুরান ঢাকা মানে খুবই ঐতিহ্য, 100-150 বছর আগের বিল্ডিং এবং 40-50 বছর আগের বিল্ডিং। এখন নতুন যে অ্যাপার্টমেন্টগুলো উঠতেছে তারা অসচেতনভাবে বিল্ডিংগুলো তোলা হইতেছে, সম্পূর্ণভাবে অসচেতন। আপনি এই বিল্ডিংটা দেখেন, বেশি একটা দিন হবে না, সর্বোচ্চ 8 থেকে 10 থেকে 12 বছর হবে, কিন্তু এই বিল্ডিংটা এই সামান্য এই ভূমিকম্পতে এই অবস্থা হওয়ার তো কোনো কথা না। তা আমরা বললাম সম্পূর্ণ হাই রিক্সের ভিতরে আছি, আমরা পুরান ঢাকাবাসী যারাই আছি সম্পূর্ণ পুরো হাই রিক্সের ভিতরে আছি। এখন আমরা চলাচল করি, সবাই চলাচল করি, কে কার উপরে পরে কেউ বলতে পারে না যে আজকে এখন একটা দুর্ঘটনা করছে। একটা বাচ্চা মানুষ, উনি তার জানেও না, বাবার সাথে আসছে, উনি তো মারা গেল, বাচ্চাটাও সহ মারা গেল। তা আমাদের বাচ্চারা এইভাবে রাস্তাঘাটে চলাচল করে, সবারই একটা হইতে পারে। সকাল সকাল ঘুমায় আসছিলাম, আটখার থেকে আমার মানে ঘুমায় আসছিলাম, আমার বিছনার মধ্যে আজকে থেকে এমন চিল্লা উঠছে, আমার মতো চিল্লা উঠছিল। পরে আমি লগে লগে আমার নিচে গেছিলাম, যে দেখি পরিস্থিতি শান্ত আছে। তারপর আমি যখন আসতেছিলাম, আমি যখন ঘুমাইতে ঘুরছিলাম না, এটা হলো কি জানি বলে আগে, তখন ফাট করে বিল্ডিং কাঁপা উঠছিল। আদি মানুষ মরে রয়েছে, ওই যে উপর দিয়ে এইটা পড়ছে না, এইটা পড়ে রক্ত অনেক কিছু হয়ে গেছে। ওই আমি দেখছি, দেখে রক্ত দেখে আমার মাথা ঘুরে আসে, আমি গেছি। আমি তো এখান থেকে যাচ্ছি, এদিকে বাজার যাচ্ছি, তখন এখানে দেখে শব্দ পাচ্ছি, পরে বিল্ডিং থেকে পড়ে গেল। 3 জন এখানেই মারা গেল। এখানেই রিস্কা যাত্রী ছিল 2 জন, একজন রিস্কাওয়ালা ও আহত হয়েছে, বাইরের একজন রিস্কা যাত্রী ছিল, একজন বাচ্চা 14 বছরের বাচ্চা, ও মারা গেছে। ভূমিকম্পের সময় তো পুরো শরীরে মানে মাটি সহ কাঁপছে। এত বড় ভূমিকম্প মনে হয় যে 220-30-40 বছরের ভূমিকম্প বাংলাদেশ হয়েছে কিনা আমার ধারণা নাই। এখানে ওই যে রেলিং করে ভাঙিয়া পড়ে গেছে, এটা দেখলাম। আর যাত্রী ছিল, রিস্কা যাত্রী ছিল 2 জন, রিস্কায় বসে মারা গেছে, একজন বয়স্ক, একজন হলে বাচ্চা। আমি বাসায় প্রথমে খাটে বৈশা নামাজ পড়ে উঠছে, বইছি ফজর, পরে আমি 10টার দিকে নাস্তা খেয়ে বসেছিলাম। পরে দেখি যে আমার ওই খাটটার ধরটা কাঁপতেছে। তারপরে আমি বললাম যে খাট কাঁপে কেন? পরে খাটের থেকে উঠছি, দেখি বিল্ডিং কাঁপতেছে। পরে পার্শ্ববর্তী বাড়িতে জিজ্ঞেস করলাম, বলে ওরা বলতেছে যে ভূমিকম্প হয়েছে। তো পরে আবার নিউজে দেখলাম যে 5.7 এই আর কি। পরে শুনতে বললাম, আল্লাহর রহমতে ভালো, সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই, মানে সবাই ভয় পেয়েছে, এইটাই আর কি। এগুলি ছিল 4 তলার ফাউন্ডেশন, ওটা 7 তলা 8 তলা উঠেছে, বিল্ডিংয়ের লোড নিতে পারে না, ওই কাপড় নিয়ে ছুটে যার কারণে পড়ে গেছে। ওইরকম হেভি না, 4 তলা বিল্ডিং 7 তলা হয়েছে, ওইটার কারণে বিল্ডিংটা লোড নিতে পারেনি, ওই কাপড় নিয়ে ছুটে হয়ে গেছে আর কি। লোক আতঙ্কের চেয়ে পড়ে গেছে নিচে, রেলিংয়ে ছিল, রেলিংটা ভেঙে পড়ে গেছে। আছে যে কোনো সময় পড়তেই পারে, বললে দেখা যায় ওনার দেখা যায় এখন ক্ষতি হয়েছে 4 থেকে 5 জন, ওই সময় ক্ষতি হবে 1 থেকে নিয়ে 150 জন। এই মিডিয়া ভাইরাসে তারাও কোনো কাজ করতে পারতেছে না। ভূমিকম্পের সময় আমি মূলত শুয়েছিলাম, তো আমার রুমমেটের চিৎকার শুনে আমি উঠে পড়ি এবং পরবর্তীতে আমি চিন্তা করলাম যে নিচে যাওয়ার ওই সময়টা হবে না, কারণ 3 তলা থেকে নিচে নামতে নামতে 15-20 সেকেন্ড এমনিতেই যাবে। তো চিন্তা করলাম 3 তলা থেকে 2 তলার ছাদে লাফ দেই। তো তখন ইনস্ট্যান্ট কোনো কিছু না ভেবে আর কি, মানুষের বাঁচার তাগিদে আর কি যেটা বলা হয়, তো সেটাই লাফ দিয়েছিলাম। বাম পায়ের গোড়ালিতে একটু ব্যথা পেয়েছি, এই আর কি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সমস্যা হয়নি। ভূমিকম্পের সময় তো স্বাভাবিকভাবে আমরা আতঙ্কিতই বেশি থাকি, কারণ এটাতে তো পূর্ব পরিকল্পিত কোনো জিনিস না যে আমরা প্ল্যান করব কোনো কিছু নিয়ে। তো ইনস্ট্যান্ট মাথার মধ্যে যেটা আসে সেটাই আর কি করতে হয়, কারণ সবারই নিজের জীবন বাঁচানোর তাগিদ থাকে, সেখান থেকেই লাভ দেয় আর কি। আমাদের
জীবদ্দশায় এরকম আমরা দেখি নাই, মানে ঢাকা শহরে যতদিন আসি। তো এরকম একটা পরিস্থিতিতে যখন হচ্ছে সবাই ভয় পেয়ে যায় কী করবে, তখন হচ্ছে তাৎক্ষণিকভাবে তাদের মাথায় কিছু আসছিল না। অনেকে হচ্ছে তাদের যেই রুম আছে রুম থেকে হচ্ছে লাফ দেওয়ার পরে অনেকে হচ্ছে আহত হয়। তখন আহত হওয়ার পর হচ্ছে পরবর্তীতে যখন ভূমিকম্পটা শেষ হয়ে যায় তখন হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অনেকে হচ্ছে এখন মেডিকেলে আছে। তো যারা মেডিকেলে আছে তাদেরকে যে যাদের অবস্থান থেকে সহযোগিতা করবে এটা আশা করি, আর হচ্ছে সবার সুস্থতা কামনা করি। এরকম পরিস্থিতিতে আমরা আর পড়তে না চাই। আর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল, এটা হচ্ছে বলতে গেলে আমরা অনেকদিন যাবৎ জানিয়ে আসতেছি, এটা হচ্ছে একটা পরিত্যক্ত হয়ে গেছে এরকম একটা অবস্থা। এখানে মানে বাসস্থল হতে পারে না। এখান থেকে অন্য জায়গায় মানে শিফট করে বা হচ্ছে নতুন ভবন তৈরি করে যাতে শিক্ষার্থীদের একটা সুন্দর আবাসস্থল তৈরি করার জন্য আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করব। ভূমিকম্পটা যখন শুরু হয় তখন মানে মৃদু মাত্রায় শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে যখন কাঁপুনি শুরু হতে থাকে অনেকে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করে, এবং যখন ছোটাছুটি করতে করতে নিচের দিকে নামতে ছিল অনেকেই মানে হতবিহ্বল হয়ে এবং হতাশাগ্রস্ত হয়ে তিনতলা চারতলা থেকে অনেকে লাফ দিতে শুরু করে। এবং আমার একজন বন্ধু সে তিনতলায় থাকে, আমাদের ফ্লোরে থাকে, সেখান থেকে সে লাফ দিয়ে পাশের যে 2 তলার ছাদ আছে সেখানে লাফ দিয়ে পেছনের দিকে যে 2 তলার ছাদ আছে সেখানে পড়ে যায়, এবং তার পড়ে যাওয়ার পর সে পায়ে গুরুতর আহত হয়েছে। এবং এছাড়াও যখন আমরা নিচে তাড়াহুড়ো করে নেমে আসছিলাম এবং অনেকের ভেতর দিয়ে নেমে আসছিলাম তখন অনেকের শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং নামার পর যখন হচ্ছে আমরা মাঠে আসি তখন দেখলাম যে 3 তলা থেকে একজন ছেলে আপনার প্রথম ফ্লোরের ছাদের উপর লাফ দেওয়ার কারণে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে, এবং তাকে সে অবস্থায় 3-4 জন ছেলে মিলে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। এবং আসলে আমাদের বিল্ডিংয়ের অবস্থা অত্যন্ত খারাপ। এই বিল্ডিংকে সংস্কার করা হচ্ছে, বারবার সংস্কারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই বিল্ডিংটাকে নতুনভাবে সংস্কার করার, নতুনভাবে বিনির্মাণ করার জন্য কোনো পরিকল্পনা এখনও নেওয়া হচ্ছে কিনা আমাদের চোখে পড়ে নাই। তো আমাদের হাজী মোহাম্মদ মহসিন হল 2014 সাল থেকেই বুয়েটের যে ইঞ্জিনিয়ারিং টিম ছিল তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানায় যে এটি ডিমলিশ করতে হবে এবং এটি বসবাসের অযোগ্য তারা ঘোষণা করে। কিন্তু দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে কোনো ভ্রুক্ষেপ দেয়নি, যার ফলশ্রুতিতে আজকের ভূমিকম্পে আমরা তো জানি যে আসলে এটি একটা ডিমলিশ করার জন্য পরামর্শ দেওয়া একটি হল। হঠাৎ করে যে ভূমিকম্পের ঝাঁকুনিটা এটা হওয়ার পরপরই সবাই মানে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আর কি। তো একে তো সব 6 তলা একটা হল, এতগুলো শিক্ষার্থী, সিঁড়ি দিয়ে নামতে এমনিতেই অনেক ভিড় লেগে যায়। তো অনেকেই ভাবছিল হয়তো যে বিল্ডিং যদি ভেঙে পড়ে এই আশঙ্কায় তারা জানালা দিয়ে হচ্ছে 4 তলা থেকে 3 তলা থেকে অনেকে 2 তলার ছাদে লাফ মেরেছিল। তো ছাদে লাফ মারার কারণে ওই যে ভাইটা তানভীর নাম, উনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের 19-20 সেশনের, ওই ভাইটা 4 তলা থেকে 2 তলার ছাদে লাফ মারে, হাত পা মানে একেবারে মাথাটা গিয়ে নিচে পড়ে, ওনার হাত পা দুটোই ভেঙে গেছে, মাথায় উনি আঘাত পেয়েছেন, উনি এখন মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করব যে উনি দ্রুত যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।